হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৃষ্টি ফ্যাশন আইডিয়াস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নায়রা কাট ড্রেস কাটিং এবং সেলাই করতে হয়। এখানে আমি টোটাল 3 গজ পরিমাণে কাপড় নিয়ে নিয়েছি, প্রিন্টের কাপড় নিয়েছি। আপনি চাইলে এক কালারের কাপড় দিয়েও ড্রেসটি তৈরি করতে পারবেন। কাপড়টিকে প্রথমে সোজা করে আমরা মেলে নিয়েছি। এখানে কিন্তু দুই পাটে কাপড় আছে, অর্থাৎ কাপড়ের যে দুটো প্রান্ত সেই দুটো প্রান্তকে এক সাইডে নিয়ে এসে মাঝ বরাবর একবার ভাঁজ দেওয়া আছে। উপরের দিকে হাফ বডির অংশটি কাটিং করার জন্য কাপড়টিকে মিডল বরাবর একবার ভাঁজ দিয়ে নিয়েছি। তাহলে কাপড়টি টোটাল এখন 4 পাটে আছে। আমি যে সাইডে আছি সেটি আছে বন্ধ সাইড, অপর সাইডটি আছে খোলা। উপরের সাইডের জন্য আমি 15 ইঞ্চি লম্বা নেব এবং 1 ইঞ্চি নেব এক্সট্রা সেলাই দেওয়ার জন্য। তাহলে টোটাল 16 ইঞ্চি পরিমাণে আমি লম্বা নিয়ে নিলাম। এবার এই লম্বার অংশটাকে সোজা করে আমি কেটে নেব। এবার আমি কাপড়টিকে মেলে নিচ্ছি। এবার এক সাইড থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দেবো, অর্থাৎ আপনার বডির সাইজটা যা আছে তার 4 ভাগের 1 ভাগ নেবেন, সাথে আরও 1 ইঞ্চি নেবেন এক্সট্রা সেলাই দেওয়ার জন্য। আমাদের বডি যা আছে তার 4 ভাগের 1 ভাগ নিয়েছি এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা এবার সেলাই দেওয়ার জন্য। দেখুন আমি যে সাইডে আছি সেটি কিন্তু বন্ধ সাইড আছে। এখানে টোটাল আমরা 9.5 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে নিয়েছি। লম্বা এবং চওড়া মাপটি আমি দেখিয়ে দিয়েছি। এবার দেখুন এখান থেকে শোল্ডারের জন্য আমি 6 ইঞ্চিতে মার্কিং করছি এবং আর্ম হোলের জন্য আমি ঠিক 6 ইঞ্চিতে মার্কিং করছি। এবার এখানে আমরা বক্স করে দিয়েছি। এবার আমরা এখানে গলার চওড়া মাপটি বসাবো। এর জন্য এখানে আমি টোটাল 2.5 ইঞ্চি পরিমাণে মার্কিং করে নেব। যেহেতু আমি এখানে পট্টির কাপড় দিয়ে গলা তৈরি করব, তাই এখানে লম্বা এবং চওড়া মাপটা আমরা প্রথমেই নিয়ে নেব। গলার লম্বা নিয়েছি সামনে পিছনে দুই সাইডেই 5 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 2.5 ইঞ্চি। বক্স করে দিলাম। এবার এখানে রাউন্ড শেপটি করে দেব। 1 ইঞ্চি ভিতর থেকে আমি এখানে রাউন্ড শেপটি করে দিচ্ছি। এবার বডির মাপটি বসিয়ে নিচ্ছি। আমাদের বডি আছে 32 ইঞ্চি, তার 4 ভাগের 1 ভাগ হয় 8 ইঞ্চি। আমরা 8 ইঞ্চি নিয়েছি এবং এখানে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় আমাদের এক্সট্রা আছে। এবারে দেখুন এখানে আমরা হাফ ইঞ্চিতে একটু ডাউন করে দেবো, না হলে কিন্তু কোনা ঝুলে থাকবে। এবার দেখুন শোল্ডারের দিক থেকে আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণে ডাউন করে দেব। অবশ্যই এখানে শোল্ডার ডাউনের অংশটি করে নেবেন আপনারা। এবার দেখুন এখানে আমাদের কোমরের যে মাপটি আছে, আমাদের কোমরের মাপ আছে 30 ইঞ্চি, তার অর্ধেক হয় 7.5 ইঞ্চি। আমরা 7.5 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং এখানে আরও 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা টিকেন দেবার জন্য। এবার সমস্ত মার্কিং অনুযায়ী এখানে আমি কাটিংটি করে নিচ্ছি। দুটো পার্ট আমরা কিন্তু কাটিং করে নিয়েছি। এবার সামনের পার্টে, অর্থাৎ একটি পার্টকে আমি সরিয়ে রেখে সামনের পার্টের জন্য এখানে আমি তালপাটের অংশটি কাটিং করে নিচ্ছি। আরও ভালোভাবে তালপাট কীভাবে কাটিং করতে হয় ডিটেলস জানতে চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি তৈরি করব সেই ধরনের কোনো ভিডিও, সেখান থেকে আপনি ডিটেলস জেনে নিতে পারেন। দেখুন এটা হচ্ছে আমাদের সামনের দিকের অংশ, আর পেছনের দিকের অংশটা আমি আগেই সরিয়ে রেখেছি। এবারে দেখুন নিচের দিকে যে পার্টটি আছে সেই পার্টটি আমরা তৈরি করব। এর জন্য ফিতাটিকে প্রথমে 15 ইঞ্চি বাইরের দিকে রাখছি। এরপরে টোটাল লম্বা মাপটি আমরা নিয়ে নিয়েছি। আমাদের টোটাল লম্বা মাপ হচ্ছে 45 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চি এক্সট্রা করে টোটাল 46.5 ইঞ্চি পরিমাণ কাপড় আমি সোজা করে কেটে নিচ্ছি। এই কাপড়ের আর কোনো কাজ নেই, শুধুমাত্র সোজা করে কেটে নিলেই যথেষ্ট। পাশে থেকে যে কাপড়টি আমাদের বেঁচে গিয়েছে, অর্থাৎ সামনের পাটের অংশটি কাটিং করার পর যে কাপড়টি থেকে গিয়েছে সেখান থেকে আমরা হাতার অংশটি কাটিং করে নেব। এখানে আমরা একটা ডিজাইনার হাতা তৈরি করব। আপনি যদি চান এখানে নর্মাল স্লিভস তৈরি করতে পারেন। প্রথমে আমি নর্মাল স্লিভস কীভাবে কাটিং করতে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি টোটাল 12 ইঞ্চি পরিমাণ কাপড় সোজা করে কেটে নিচ্ছি, মার্কিং করে নিচ্ছি 12 ইঞ্চিতে। লম্বা মাপটি কিন্তু দেখিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি যে সাইডে আছি সেটি কিন্তু বন্ধ সাইড আছে, অপর সাইডটি খোলা আছে। 2.5 ইঞ্চিতে আমি নিচের দিক থেকে ডাউন করে দিচ্ছি এবং এই কর্নার থেকে ধরে 7 ইঞ্চিতে রাউন্ড শেপ করে দিচ্ছি। এখানে মোহরার মাপটি নিচ্ছি। মোহরা আছে আমাদের 10, তার অর্ধেক 5 এবং 1 ইঞ্চি নিলাম এক্সট্রা সেলাই করবার জন্য। এবার জাস্ট আমরা কাটিং করে নিচ্ছি। যেহেতু নায়রা কাট ড্রেসে ফিতা তৈরি করতে হয়, তাই ফিতার জন্য এখানে আমি 1.5 ইঞ্চি চওড়া করে 4টি টুকরো কাপড় কাটিং করে নেব। এতে করে আমাদের একই সাথে 4টি ফিতা তৈরি হয়ে যাবে। আপনি চাইলে এখানে ফিতাটিকে জয়েন্ট রাখতে পারেন, আর চাইলে এখানে যদি টুকরো করে কাপড় বের হয় তাহলে কাপড়টিকে জয়েন্ট করার পরে ফিতাটি তৈরি করতে পারেন, তাহলে দেখতে সুন্দর লাগবে।
এবার আমরা চলে এসেছি সেলাই কাজে। প্রথমেই আমরা উপরের পাটটি নিয়ে নিয়েছি, এখানে সামনের পাটটি প্রথমে নিয়ে নেব এবং এখানে আমরা গলার পট্টিটি এভাবে রেখে দেন গলার পট্টির কাপড়ের বাইরের দিকটা এভাবে করে সেলাই দিয়ে সেট করে নেব। কেউ চাইলে এখানে বক্রম ইউজ করতে পারেন। এবার এই বরাবর সেলাই দিয়ে আমরা পট্টির কাপড়টাকে গলার কাপড়ের সাথে একদম অ্যাটাচড করে নেব। এখানে 2 সুতা পরিমাণে কাপড় রেখে সেলাইটি দিয়ে নেবেন এবং পরবর্তীতে ছোট ছোট কিছু কাট বসিয়ে দিতে হবে যাতে ফিনিশিংটা ভালো আসে। এবার কাপড়টিকে ঠিক উল্টিয়ে ভেতরের দিকে এভাবে ইনসাইড করে দিতে হবে এবং উপর থেকে একবার করে চাপ সেলাই বসিয়ে দিতে হবে। পরবর্তীতে আপনি এখানে চাইলে হাতে তুরপাই করে নিতে পারেন এবং চাইলে মেশিন দিয়েও কিন্তু স্টিচ দিয়ে নিতে পারেন। তাহলে গলার সম্পূর্ণ কাপড়টির উপরে আমি কিন্তু এখানে একবার করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। গলার অংশটি আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার এই 2 সাইড থেকে আমরা টেকিং দিয়ে নেব। দেখুন আমরা শোল্ডার বরাবর মাঝামাঝি ধরে এখানে 5.5 ইঞ্চিতে অর্থাৎ নিচের দিক থেকে কোমরের দিক থেকে 5.5 ইঞ্চিতে মার্কিং করেছি। এখানে ছোট ছোট করে 2টি টিকিন দিয়ে নেব। 2 সাইডে 2টি টিকিন দিয়ে নিতে হবে। অবশ্যই সামনের পাশে 2টো টিকিন এবং পেছনের পাটে 2টো টিকিন, অর্থাৎ টোটালি 4টি টিকিন দিয়ে নিতে হবে। আমি একটি পার্ট দেখিয়ে দিচ্ছি, সেমভাবেই কিন্তু দ্বিতীয় পার্টটিও আপনারা রেডি করে নেবেন। টেকিং বসানো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এবার নিচের দিকে যে ঘেরের অংশটি আছে সেই ঘেরের অংশটিকে উল্টো করে আমরা উপরের পার্টের উপরে রাখছি। এখানে নিচের পার্টটি আছে আমাদের সোজা সাইডে এবং উপরের দিকে যে ঘেরের অংশটি আমরা রেখেছি সেটি আছে উল্টো সাইডে। কিছু ছোট ছোট কুচি দিয়ে এখানে কাপড়টিকে আমরা একদম কোমর বরাবর সেট করে নেব। যদি এখানে কাপড়ের ঘেরের পরিমাণটা অনেক বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এখানে কুচির পরিমাণটাও বেশি হবে। এরই মাঝে আমি কিন্তু সেলাই দিয়ে এখানে অ্যাডজাস্ট করে নিয়েছি। এবার উপরের পার্ট থেকে একবার করে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি। ভালো ফিনিশিং পাওয়ার জন্য অবশ্যই এখানে চাপ সেলাইটি দিয়ে দিতে হবে। এক পার্ট আমাদের রেডি হয়ে গিয়েছে, সেকেন্ড পার্টটাকেও একই নিয়মে কিন্তু আমরা রেডি করে নেব। দেখুন এই পার্টটা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার সেকেন্ড পার্টটাকে এর উপরে রেখে আমরা জাস্ট শোল্ডারের অংশটিকে এভাবে ধরে 2বার সেলাই দিয়ে জয়েন্ট করে দেব। আমাদের এখানে শোল্ডারের অংশটিকে জয়েন্ট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আর্ম হোল থেকে ধরে আপনারা চাইলে আমাদের যে টপ পার্টটি আছে অর্থাৎ উপরের পার্টের যে 15 ইঞ্চি পরিমাণ আমরা মার্কিং করেছিলাম সেই পর্যন্ত এই ফিটিংটি দিতে পারেন। আবার যদি কেউ চান তাহলে 1 ইঞ্চি নামিয়েও দিতে পারেন। এখানে আমি 1 ইঞ্চি নামিয়ে দেন এখানে স্টিচটি করে দিচ্ছি। অর্থাৎ আমি এখানে বোঝাতে চাচ্ছি আমরা যে হিপের লম্বা মাপটি নিয়েছি সেখানে আমি 16 ইঞ্চি পরিমাণ এখানে কিন্তু জয়েন্ট করে দিয়েছি। ঠিক আছে, আপনারা কেউ চাইলে 15 ইঞ্চি যে মাপটি ছিল সেই পরিমাণও কিন্তু জয়েন্ট করে দিতে পারেন, কিন্তু আমি এখানে 16 ইঞ্চি পরিমাণে জয়েন্টটি করে দিয়েছি। এরপর থেকে আমাদের হিপের যে ভাঁজটি অর্থাৎ হিপের যে চেরাটি সেই চেরার অংশটি থাকবে। এই সাইড থেকেও কিন্তু একইভাবে অর্থাৎ টপ পার্টের থেকে আরও 1 ইঞ্চি নামিয়ে আমরা স্টিচটি করে দেবো। ঠিক আছে, দুই সাইড থেকেই যেহেতু আমরা এখানে সেলাই দিয়ে দিয়েছি, এবার গলার অংশের রাউন্ডটিকে আমি মেশিন দিয়ে স্টিচ করে দিচ্ছি। পরবর্তীতে এটিকে খুলে আমি এখানে হাতে সেলাই দিয়ে দেবো। আপনি চাইলে এখানে মেশিন সেলাইও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবারে দেখুন আমাদের কিন্তু ড্রেসটি রেডি হয়ে গেছে। এরপরে আমরা যে সাইডের যে সাইড ফ্রান অংশটি থাকে এটি ঠিক কামিজের মতো করেই সেলাই দিয়ে নিয়েছি। ডিটেলসে এখানে আর দেখাচ্ছি না। দেন এখানে আমরা কিছু লুপ ব্যবহার করব, অর্থাৎ আমরা যে ফিতাটিকে তৈরি করেছি সেই ফিতার জন্য ঘর তৈরি করব। এখানে অবশ্যই দেখে থাকবেন নায়রা কাট ড্রেসে কিন্তু এই ধরনের ঘর তৈরি করে দেন এর মধ্য দিকে ফিতা প্রবেশ করাতে হয়। তাহলে এখানে আমরা 3টি লুপ ব্যবহার করব এক এক সাইডের জন্য, দুই সাইডে মোট 6টি লুপ ব্যবহার করব। এক সাইড থেকে আমি 3টি ঘর রেডি করেছি। এবার এই সাইড থেকেও আমি কিন্তু 3টি ঘর রেডি করে নিয়েছি। দেন এর উপর থেকে স্টিচটি করে দিচ্ছি। এবার জাস্ট আমি এর মধ্যে দিয়ে ফিতাটিকে এভাবে করে ইনসাইড করে নিচ্ছি। একটু ভালোভাবে নোটিস করুন যে আমি কিভাবে করে ফিতাটিকে এর মধ্যে দিয়ে ইনসাইড করছি। ঠিক একই নিয়মে আপনারা কিন্তু এটি তৈরি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না।
এবং হাতার অংশটি আমি কীভাবে তৈরি করেছি, এখানে ডিজাইনার হাতা আমি তৈরি করেছি, সেটি আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব। আমি একটি ইউনিক হাতার ডিজাইন তৈরি করেছিলাম এই ড্রেসে, সেটিও আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেব। এবং নিচের দিকের অংশটা অর্থাৎ যে ঘেরের অংশটা সেটিও কিন্তু আমরা কামিজের মতো করেই সাইড ফ্লাওয়ার অংশটি সেলাই দিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে আমি কিছু ফুল তৈরি করে নিচ্ছি। এই ফুল কিভাবে তৈরি করতে হয় সেই সম্পর্কে ডিটেলস ভিডিও চাইলে আমাকে কমেন্ট করতে পারেন, আমি নেক্সট যে কোনো একটি ভিডিওতে সেটি শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে কেমন লেগেছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং প্রতিদিন আরও নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। এটা হচ্ছে আমাদের ড্রেসের ফাইনাল লুক। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। বাই বাই।